প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে তাকে আসতে বলা হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তার বাড়িতে আগেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছিল তাতে বাপ্পাদিত্যের নাম ছিল। তার ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছিল। সেই সব নথি খতিয়ে দেখা হচ্ছিল বলেও জানায় সিবিআই। এবারে প্রশ্ন হচ্ছে, কে এই বাপ্পাদিত্য দাশগুপ্ত? পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্ত, এটাই সূত্রের খবর। আপনাদের নিশ্চয়ই নাকতলা উদয়ন সংঘের পুজোর কথা মনে আছে, যে পুজোর নাম উঠলেই দুটো মানুষের কথা বলা হতো, এক পার্থ চট্টোপাধ্যায় আর দুই বাপ্পাদিত্য দাশগুপ্ত। তিনি পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। পার্থ চ্যাটার্জির সঙ্গেই ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনিই হচ্ছেন এই বাপ্পাদিত্য দাশগুপ্ত। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর এই বাপ্পাদিত্য দাশগুপ্তকেই তলব করল সিবিআই। বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে তাকে আসতে বলা হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তার বাড়িতে আগেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই তাতে বাপ্পাদিত্যের নাম ছিল। তার ঠিকানায় তল্লাশি চালিয়ে নাকি অনেক নথি পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়েছিল সেই সময়। সেই সব নথি খতিয়ে দেখা হচ্ছিল বলেও জানায় সিবিআই। এই যে বাপ্পাদিত্য দাশগুপ্ত, আপনাদের নিশ্চয়ই নাকতলা উদয়ন সংঘের পুজোর কথা মনে আছে, যে পুজোর নাম উঠলে দুটো মানুষের কথা বলা হতো, এক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর দুই হচ্ছেন এই বাপ্পাদিত্য দাশগুপ্ত। তিনি আবার পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। পার্থ চ্যাটার্জির সঙ্গে ক্যারিয়ার শুরু। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনে নিন। কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে সিবিআই এর তলব, এবং সেই তলবি নোটিশ পেয়ে আজকে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত। নিজাম প্যালেসে এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ চলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে বাপ্পাদিত্য দাশগুপ্ত? বাপ্পাদিত্য দাশগুপ্ত কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পাটুলি এলাকার কাউন্সিলর এবং পাটুলি এলাকার স্থায়ী বাসিন্দা বাপ্পাদিত্য দাশগুপ্ত। তিনি প্রথম দিকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, বাম রাজনীতিতে তিনি যুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং প্রথমবারই তিনি পাটুলি এলাকা থেকে ভোটে দাঁড়ান এবং 101 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন বাপ্পাদিত্য দাশগুপ্ত। এবং তার রাজনীতিতে উত্থান কিন্তু অবশ্যই পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে। প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমানে জেল হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু তার তৃণমূল কংগ্রেসে প্রভাব বিস্তার এবং তার রাজনৈতিক উত্থান। সবকিছু নেপথ্যেই পার্থ চট্টোপাধ্যায় ছিলেন বলেই রাজনৈতিক মহলে চর্চিত বিষয়। পরবর্তীকালে কিন্তু তিনি ফের পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই 101 নম্বর ওয়ার্ড থেকে, অর্থাৎ পাটুলি এলাকার 101 নম্বর ওয়ার্ডে তিনি দ্বিতীয়বার ভোটে দাঁড়ান এবং দ্বিতীয়বারও কিন্তু তিনি বিপুল ব্যবধানে তিনি জয়ী হন তৃণমূল কংগ্রেসের টিকিটেই। এবং পাটুলি এলাকার এখনো পর্যন্ত তিনি সিটিং কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এবং এই বাপ্পাদিত্য দাশগুপ্ত শুধু কাউন্সিলরই নন, তিনি নাকতলার একটি ক্লাবের সঙ্গে কিন্তু দীর্ঘ বহু বছর ধরে তিনি যুক্ত। দক্ষিণ কলকাতার নাকতলার একটি অন্যতম বড় বা খ্যাতনামা দুর্গাপুজোর সঙ্গে তিনি জড়িত। যেই দুর্গাপুজো ওই ক্লাবের তত্ত্বাবধানেই হয়, সেই ক্লাবের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং পুজো কমিটির শীর্ষেও কিন্তু শীর্ষ পদে ছিলেন এই বাপ্পাদিত্য দাশগুপ্ত। যদিও কয়েক বছর আগে কিছু বিবাদের জেরে তিনি সেই ক্লাবের সঙ্গে দূরত্ব তৈরি করেন এবং পুজো কমিটির থেকে কিন্তু তিনি বেরিয়ে গিয়ে তিনি পাটুলি এলাকার অন্য দুর্গাপুজোর সঙ্গে নিজে যুক্ত হন এবং তারপর থেকে কিন্তু নাকতলার সেই ক্লাবের সঙ্গে বাপ্পাদিত্য দাশগুপ্তের একটি সেই দূরত্ব বাড়ে এবং নাকতলার ক্লাবের সঙ্গে একই সঙ্গে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তার দূরত্ব ক্রমেই বাড়ছিল বিগত বেশ কয়েক বছর ধরে। অর্থাৎ করোনা পরবর্তী সময় থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘনিষ্ঠ ছায়াসঙ্গী সঙ্গে দূরত্ব তৈরি হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এই বাপ্পাদিত্য দাশগুপ্ত পাটুলি এলাকার এখনো পর্যন্ত সিটিং কাউন্সিলর এবং সেখানে কিন্তু যথেষ্ট সেখানে নামডাক রয়েছে, কারণ তার কাউন্সিলর হিসাবে পাটুলি এলাকার যে সমস্ত কাজকর্ম করেছেন সেই কাজকর্মের ফলে পাটুলি এলাকার যে সৌন্দর্যায়ন হয়েছে বা পাটুলি এলাকার যে বিস্তর কাজকর্ম হয়েছে বা উন্নয়নের কাজকর্ম হয়েছে সেগুলি বিষয় নিয়ে কিন্তু একমত তার চরম বিরোধীরাও। তার যারা বিরোধী রয়েছেন, তার যারা সমালোচক রয়েছেন, তার যারা নিন্দুকেরা রয়েছেন, তারাও কিন্তু তার উন্নয়ন বা সৌন্দর্যন, বিশেষ করে পাটুলি এলাকার সৌন্দর্যন যেগুলি পাটুলি অঞ্চলের ভোল বদলে দিয়েছে আজ থেকে 10 বছর আগে থেকে আজকের যে কাজকর্ম হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু একমত রয়েছেন তার চরম নিন্দুক বা তার যারা চরম সমালোচক রয়েছেন তারাও কিন্তু একমত অবশ্যই হন।
এবং এই বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম প্রথম থেকে সামনে আসছিল যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি যখন ইডির হাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হন তখন থেকেই এই বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম হাওয়ায় ভেসে আসছিল এবং বিরোধীদের তরফে কিন্তু এই নামটি ভাসিয়ে দেওয়া হচ্ছিল, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ ছায়া সঙ্গী হিসেবে কিন্তু এই বাপ্পাদিত্য দাশগুপ্ত পরিচিত। এবং অতীতে করোনাকালের আগেও পর্যন্ত যখন পার্থ চট্টোপাধ্যায়কে তার নাকতলার বাড়িতে দেখা যেত বা বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত দক্ষিণ কলকাতা, বিশেষ করে নাকতলা বা টালিগঞ্জ বা পাটুলি এই ধরনের এলাকায় যখন কোনো রাজনৈতিক কর্মসূচি বা বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত, সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু পাশেই স্থান ছিল এই বাপ্পাদিত্য দাশগুপ্তের। এবং করোনার কালের আগে পর্যন্ত কিন্তু দুর্গাপুজোর নাকতলার সেই ক্লাবের দুর্গাপুজোতেও প্রথম একবারে উচ্চপদে ছিলেন এবং তিনি নিজে হাতে সমস্ত বিষয়টি নিয়ন্ত্রক ছিলেন, তিনি নিয়ন্ত্রণ করতেন। এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু তাকে হামেশাই দেখা যেত, পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম এই ছায়া সঙ্গীকে। যদিও পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু তার নাম ভেসে আসতে শুরু করে এবং বাপ্পাদিত্য দাশগুপ্তের নামে কিন্তু একাধিক অভিযোগ করে বিরোধীরা, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে একাধিক তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছিল বাপ্পাদিত্য দাশগুপ্ত নাকি এই দুর্নীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত এবং পার্থ চট্টোপাধ্যায়ের তিনি টাকা পয়সা নিয়ন্ত্রণ করতেন বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে। এই বাপ্পাদিত্য দাশগুপ্তের কাছে এর আগেও নোটিশ পৌঁছেছিল সিবিআইয়ের তরফে, কারণ দক্ষিণ কলকাতার সেই নাকতলার ক্লাবও কিন্তু সিবিআইয়ের আতশকাচের তলাতে প্রথম থেকেই ছিল এবং সেই দুর্গাপুজোর হিসেব নিকেশ সংক্রান্ত তথ্য চেয়ে বাপ্পাদিত্য দাশগুপ্তকে এর আগেও তলব করা হয়েছিল। একই সঙ্গে তলবে নোটিশ পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও, ঘটনাক্রমে যেই দুজনই ওই ক্লাবের সঙ্গে যুক্ত এবং শীর্ষ পদে বহাল ছিলেন। পরবর্তীকালে সেই জল বেশি দিন না গড়ালেও পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরেই কিন্তু নাম ভাসতে শুরু করে বাপ্পাদিত্য দাশগুপ্তের এবং তার বাড়িতে গত নভেম্বর মাসে 2023 সালের নভেম্বর মাসে প্রথম তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের গোয়েন্দারা। সিবিআইয়ের আধিকারিকরা তার বাড়িতে, তার যে পাটুলির বাড়ি রয়েছে পাটুলি থানার কাছে, সেই বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়, বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় এবং তারপর থেকে কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম আরও ভাসছিল, কারণ তার আদালতেও কিন্তু দাবি করা হচ্ছিল যে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং অবশেষে আজকে ফের বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম খবরের শিরোনামে, কারণ আজকে নিজাম প্যালেসে তিনি হাজিরা দিয়েছেন। সিবিআইয়ের তরফে সমন করা হয়েছিল, নোটিশ করা হয়েছিল, সিআরপিসির 160 সেকশনে তাকে নোটিশ করা হয় গতকালকেই বিকেল দুপুর 3:30 নাগাদ তার পাটুলির বাড়িতে নোটিশ পৌঁছে দেওয়া হয় এবং তলবি নোটিশ পেয়ে আজকে নির্ধারিত সময় ছিল সকাল 11টা, তার 15 মিনিট আগেই বাপ্পাদিত্য দাশগুপ্ত নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কলকাতা পুরসভার 101 নম্বরের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পাটুলির এলাকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।